সারা দেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধের সুস্থ বিচারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ। নারীকে অবমূল্যায়ন, সারা দেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ করা এবং সুস্থ বিচারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সংগঠক কাজল রায়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুকসানা আফরোজা আশা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসস মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মইনুল রহমান মগনু। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জওহরলাল দত্ত, বাসদ জেলা সদস্য আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন মানববন্ধনে। না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, না হলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। এই আন্দোলনে সাধারণ জনগণকে নিয়ে আমরা আরো আন্দোলন করে তুলব। বাজারের একজন বিপ্লবী আছেন নীলানাথ, উনি থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমাদের ভাইদের পাশে আমাদের নারী সমাজ কিভাবে ছিল সেটা আমরা আন্দোলনের সময় দেখতে পাই, কিন্তু যখনই আন্দোলন শেষ হয়ে যায় তখনই আন্দোলনের ফসল চলে যায়। এই যে একটা পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা আছে যে নারীদেরকে ঘরে বন্দি করে রাখেন, এবং সেটা আমরা 53 বছরে দেখে আসছি, এবং গত জুলাই গণ অভ্যুত্থানের পরও এর ব্যতিক্রম হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই বিক্ষোভ সমাবেশে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নারী নেত্রী রুকসানা আফরোজ আশা। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সংগঠক শ্রমিক নেতা অ্যাডভোকেট আবুল হাসান। সংগ্রামী সভাপতি, উপস্থিত মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ, যাদের কাছে আমাদের এই নারীদের উপর কূটনৈতিক কথাবার্তা না বলে এই দিকে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে এবং সকল ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা জানেন সারা দেশে নারী নির্যাতন নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঘরের কোনো নারী তার ভাই কিংবা তার বাবা কিংবা তার কোনো পুরুষ অভিভাবক ছাড়া যদি বাইরে বের হয় তাহলে ধর্ষণ কিংবা নিপীড়ন ঘটতেই পারে। উনি এটাকে স্বাভাবিক মনে করছেন এবং উনি তার ওয়াজে এরকম করে বলছেন যে ওনার নাকি যেই মেয়েরা মাহরাম ছাড়া ঘরের বাইরে বের হয় এবং বের হয়ে ধর্ষণের শিকার হয়, ওনার নাকি ধর্ষককে শাস্তি না দিয়ে আগে মাহরাম ছাড়া যে মেয়ে বেরিয়েছে বাইরে তাকে নাকি আগে শাস্তি দিতে উনি চান। তো এই আবু তোহা আদনান, যিনি হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন এবং উনি আজকে ফটর ফটর করে অনেক কথা বলেন, উনি তো এই বোনেদের সংগ্রাম ছাড়া এই কথা বলতে পারতেন না। খবর 24 মৌলভীবাজার।